আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مخلصين له الدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে আজকের এই সুন্দর চমৎকার আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছেন, ইসলামের মতো এত মহা দৌলত, মহা সম্পদ, গনিমত দিয়েছেন। একে মূল্যায়ন করা, ইসলামের উপরে অটল অবিচল থাকা অত্যন্ত জরুরি। একজন মুমিন মুসলমানের উপরে অত্যন্ত জরুরি তিনি যেন আকীদা বিশ্বাস সঠিক রাখেন। বিশুদ্ধ আকীদা সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। এই উম্মতের উপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে যে দ্বীনে মুহাম্মদী রেখে গিয়েছেন, দ্বীনে মুহাম্মদের মধ্যে কোনো ধরনের বিকৃতি সাধন, কোনো ধরনের অন্যায় কিছু প্রবেশ করা, এটা একেবারেই গর্হিত হারাম কাজ। তাই আজকে আমরা কথা বলবো বিশুদ্ধ আকীদা সংরক্ষণে উম্মতের দায়িত্ব এবং কর্তব্য। কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং হাদিসের উপরে গবেষণা করেন, অনেকগুলো মাদ্রাসায় যিনি বুখারী শরীফের ক্লাস করে থাকেন, শেখুল হাদিস মুফতি মোহাম্মদ আব্দুল আখের, শেখুল হাদিস ও মুহাদ্দিস জামিয়া দিনিয়া মতিঝিল ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হালালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা বিশুদ্ধ আকীদা সংরক্ষণে উম্মতের দায়িত্ব এবং কর্তব্যটি বিস্তারিত আলোচনা শুনব। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বিশুদ্ধ আকীদা সংরক্ষণে উম্মতের দায়িত্ব, এই বিষয়টা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে আমরা আমাদের অনেক নতুন প্রজন্ম বিশুদ্ধ আকীদা সংরক্ষণ না করার কারণে অনেক সময় বিপদগামী হয়ে যাচ্ছে, ইসলাম হারা হয়ে যাচ্ছে, ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাচ্ছে। আসলে তো ইসলামের আকীদা বিশ্বাসের স্থান সব কিছুর উপর। সঠিক আকীদা পোষণ করা এটা দ্বীনের মূল ভিত্তি। যেমন নাকি একটি বহুতল ভবন, এটার জন্য যেরকম নাকি একটা মজবুত ফাউন্ডেশন লাগে, তার উপরে বিশাল বিল্ডিং স্থির থাকে, এমনইভাবে একজন মুমিন মুসলমানের জন্য বিশুদ্ধ আকীদা এরকম আপনাকে প্রয়োজন। একজন মুমিন অনেক ইবাদত বন্দেগী করতেছে, ইবাদতের বিশাল পাহাড় করে ফেলছে, কিন্তু তার আকীদা বিশ্বাস ঠিক নাই, কোনোই লাভ হবে না। আগে আকীদা বিশ্বাস ঠিক রাখতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে যে আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল, তারপরে আর কোনো রাসূল নেই। সমস্ত আম্বিয়া কেরাম হক, তারা মাসুম। এরকমভাবে যে কোরআন আমাদের সামনে আছে, এই কোরআন এটা আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। এই কোরআন সত্য, এই কোরআনের একটি অক্ষর সন্দেহের কি তার মধ্যে লেশ মাত্র নেই। এরকমভাবে আমাদের অন্যান্য আম্বিয়া কেরামের ব্যাপারে আকীদা পোষণ করতে হবে যে ওনারা মাসুম। এরকমভাবে আমাদের সাহাবায়ে কেরাম, যে সাহাবায়ে কেরাম ওনার হচ্ছে আমাদের আদর্শ। এরকমভাবে ইসলামের আরো অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো আমাদের আকীদা বিশ্বাসের সাথে সম্পর্ক। এই আকীদা বিশ্বাসগুলো আমাদের সংরক্ষণ অবশ্যই করতে হবে। যদি সংরক্ষণ না করা যায় তাহলে যতই ইবাদত করুক না কেন কোনো কাজ হবে না। আর যদি আকীদা বিশ্বাস ঠিক থাকে, ইবাদত হয়তো কম হবে, গুনাহগাতা থাকবে, তখন একদিন না একদিন সেই জান্নাতে যাবে। কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
যার মধ্যে শিরিকের মতো আকীদা বিশ্বাস, শিরিকে আকীদা বিশ্বাস আছে, তার আকীদা নষ্ট, তাকে ক্ষমা করবে না। হ্যাঁ, অন্যান্য গুনাহ আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে জান্নাত দিতে পারেন, অথবা তাকে একটু শাস্তি দিয়ে তাকে জান্নাত দিতে পারেন। কিন্তু যদি আকীদা বিশ্বাস নষ্ট হয়, তাহলে কিন্তু কখনোই সে জান্নাত পাওয়ার আশা করতে পারে না, এবং আল্লাহর দরবারে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চিরস্থায়ী শান্তিতে থাকবে, সে ইয়াও করতে পারে না। আমাদেরকে আজকে দেখা যায় আমাদের সমাজে, আমাদের কিছু যুব সমাজ, তারা না বুঝার কারণে, আকীদা বিশ্বাস মজবুত না থাকার কারণে, তারা যখন নাকি শিশু ছিল তখন থেকে আকীদা বিশ্বাসের উপরে কোনো মেহনত হয়নি। আজকাল তো আমাদের দেখা যায় যারা নাকি দ্বীনি লাইনে পড়ে না, তারা অনেকেই আকীদা বিশ্বাসের ওই শিক্ষাটা তারা পায় না। না পাওয়ার কারণে এরা অনেকে আপনি কি বিপদগামী হয়ে যাচ্ছে। এই জন্য বড় চমৎকার বলছিলেন দর্শক মণ্ডলী। আজকে আমরা বিশুদ্ধ আকীদা সংরক্ষণে, অর্থাৎ সহি আকীদা সংরক্ষণে উম্মতের আমাদের দায়িত্ব এবং কর্তব্য। দেখুন, আমাদের মহতারাম বড় চমৎকার বলছিলেন, পবিত্র কোরআন হাকিমেও আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরাতুল বাকারার শেষে যে আমরা কোন আকীদা লালন করব। এবং ছোটবেলায় আমরা ইমানে মুফাসসারে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা এই আকীদাগুলো পড়েছি এবং আমরা আকীদার মধ্যে পড়েছি যে সকল নবীরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস ক্বাবলান নবুওয়াত বা'দান নবুওয়াত, নবুয়তের আগে এবং পরে তারা মাসুম তথা নিষ্পাপ। নবীদের সেই কষ্ট, অক্লান্ত শ্রম, মেহনত, মুজাহাদার কারণেই আজকে দিনের কিছু অংশ আমরা পেয়েছি। আজকে আমরা এখানে সুন্দর পরিবেশে কথা বলছি, আপনারা অনুষ্ঠানটি দেখছেন। নিঃসন্দেহে ওনাদের অক্লান্ত পরিশ্রম, সাহাবাই কেরামের সেই দেশ থেকে দেশান্তরে সফর, তাবেঈনদের সেই কষ্টের কারণে কিন্তু একটা অংশ আমরা পেয়েছি। আমরা দোয়া করছি, হাজারো দরুদ ও সালাম পেশ করছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এবং দোয়া করছি হযরত সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জন্য আল্লাহ পাকের সন্তুষ্টি তারা পেয়েছেন। আমরা দোয়া করছি আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, পীর আউলিয়া, গাউস, কুতুবদের জন্য, যাদের মাধ্যমে আজ পর্যন্ত আমরা বিশুদ্ধ আকীদা পেয়েছি। আল্লাহ রাব্বুল কারীম ওনাদের সকলকে জাযা খায়র দান করুন। উলাইকা আবাই ফাজিইনি বিমিসলিহিম, তারাই হলো আমাদের উত্তরসূরি, যাদের নিয়ে আমরা গৌরব করি। তাদের কোনো জুড়ি নেই, এদের জুড়ি আনা আসলে সম্ভব নয়। দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বিশুদ্ধ আকীদা ধারণ করার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন জানা থাকে, কোনো কিছু জানার বুঝার থাকে, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। দেখুন, আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা শুরু করছি, যে সকল কিছুর মূলে কিন্তু আকীদা এবং বিশ্বাস। আপনি প্রশ্ন করছেন, আমরা প্রশ্ন নিচ্ছি, আমল করছি, সকল কিছুর মূলে কিন্তু আকীদা। যার আকীদা সহিহ তার সকল কিছু সহিহ। জি দর্শক, আপনি কানেকশন পেয়েছেন, পরিচয় বলে আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল। বলুন। যে ওই যে আমার একটা ছেলে, বড় ছেলে, স্বপ্নে দেখতেছে, স্বপ্নে না বাস্তব, তার ঘরে ঢুকতে গেলে সেরে করছে এগোয় মারবো। হ্যাঁ, এগুলো না বাড়ি কোথায় জানি হুজুরের কাছে গেছিল, সে হুজুর বলিছে কি জানি আনতে বলিছে, ও আর একটা নিয়ে আইছে। জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আমরা কথা বলছি পরের দর্শক। আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুল বলছিলাম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে হুজুর, যে আমাদের দেশে বিভিন্ন ওলিয়া আল্লাহদের মাজারে গরু, ছাগল, শত মানে গরু, ছাগল হাজার হাজার মানত করা হয়, এবং পাগলা মসজিদে প্রতি মাসে কোটি কোটি টাকা মানে মানত করা হয়। এগুলি কি বিশুদ্ধ আকীদা বহন করে কিনা? জি ধন্যবাদ, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। পরের দর্শক। আসসালামু আলাইকুম।
দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন বলুন। হুজুর, আমি ঝিনাইদহ থেকে তোফাজ্জল বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো, আমি 5 বছর যাবত একটা বড় অ্যাক্সিডেন্ট করে বিছনাগত, হাঁটাচলা করতে পারি না। এখন আমার প্রশ্ন হলো, আমার স্ত্রী এবং আমার মেয়েরা মানে ইসলাম সম্মতভাবে চলে না, আমার কথা শোনে না। এটা কি আমি দায়ী হবো কিনা আল্লাহর কাছে? জি ধন্যবাদ। আর একটা কথা, আমি যে আমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা কি আমার তাকদীরে লেখা ছিল নাকি কর্মফল এটা? জি, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি, প্রশ্ন করুন। জাওয়ালের নামাজের সময়টা কতক্ষণ থাকে এটা একটু জানতে চাইছিলাম হুজুর। জি, আমরা বলছি, আপনি শুনতে থাকুন। জাওয়ালের নামাজ। জি ধন্যবাদ। দর্শক মণ্ডলী, অনেকগুলো প্রশ্ন আমরা পেয়েছি, আমরা কথা বলছি। সময় সুযোগ থাকলে আবারও ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে আসব। প্রথম যে প্রশ্নটি করেছেন, সে বুঝতে পেরেছেন কিছুটা? প্রথম দিক অর্থাৎ একটা মানসিক বিষয়, ঘরে যখন ঢুকতে যান মনে হয় কিছু তাকে ডাকে অথবা হুমকি দেয় এই ধরনের। তো কারো থেকে তদবির আনতে গিয়েছেন, তদবির আনতে বলেছে ওইটা নিয়ে আসো, তদবির দিবেন, আর একটা নিয়ে এসেছে, এই ধরনের আর কি। তা আমি যতটুকু বুঝতে পারছি, হয়তো জিন্নাতের কোনো সমস্যা থাকতে পারে অথবা মানসিক কোনো সমস্যা থাকতে পারে। এই বিষয়টি আসলে মনস্তাত্ত্বিক একটা বিষয় হতে পারে, অথবা জিনের সমস্যাও থাকতে পারে ঘরে। জিনের সমস্যা থাকাটা এটা অবাস্তব নয়, এটা বাস্তব। জিন ঘরের মধ্যে থাকে এবং বিভিন্নভাবে দুষ্ট জিন যারা, তারা ভয়ভীতি প্রদর্শন করতে পারে। এজন্য আমরা আপনাকে পরামর্শ দেব যে ঘরে কোরআন তেলাওয়াতের পরিমাণ বাড়িয়ে দেয়া এবং প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 4 কুলিয়া ইউহাল কাফিরুন, কুল হুয়াল্লাহ, ফালাক, নাস এগুলোকে বেশি করে পড়া। এবং মহতারাম, আমরা আগেও দেখেছি যে ঘরগুলোকে অনেকে বন্ধ করত, বিভিন্নভাবে বন্ধ করে, কবিরাজরা বন্ধ করে, সেটাও আপনি করতে পারেন। তবে এটাকে জিয়ে রাখা উচিত নয়। আর মনস্তাত্ত্বিক যদি বিষয় থাকে, সেটাও ইনশাল্লাহ কোরআনে কারিমের বরকতে শেষ হয়ে যাবে। মনে রাখতে হবে, যেখানে কোরআনে কারিমের তেলাওয়াত নেই সেখানে দুষ্ট জিনেরা বাসা করে। যেখানে আমালে সালেহা কোরআন তেলাওয়াত চালু হয়, সেখান থেকে তারা চলে যায়। আরেকটি প্রশ্ন করেছেন, আপনি বুঝতে পেরেছেন? মাজারে মান্নত করা, আসলে মাজারের নামে মান্নত করা আসলে এইভাবে এটা আসলে ঠিক না, এটা ঠিক না। মাজারের জন্য এইভাবে করবে কেন? এমনি মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে, এতে দান করবে, এগুলো তো সবের জিনিস, এইভাবে করবে। আর কোনো একটা হক্কানি ওলামায়ে কেরাম বা অলি বুজুর্গের মাজার যদি এটা মানে সংস্কার করার, সংস্কার করে দিবে বা করবে। মাজার মান্নত করে মাজারে এই পয়সা খাবে কি? মাজার মারা গেছে, উনি চলে গেছে। আপনি সুন্দর বলেছেন, মান্নত একমাত্র আল্লাহ পাকের নামে করতে হয়, গায়রুল্লাহর নামে মান্নত জায়েজ নেই। তাহলে বোঝা গেল যে আল্লাহ ছাড়া অন্য যত কিছু আছে কোনো কিছুর নামে মান্নত জায়েজ নেই, মান্নত করতে হবে আল্লাহ পাকের নামে। এখন আমাদের মহতারা বড় চমৎকার বলেছেন, যদি কেউ মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, মাজারের কবরস্থানে সংস্কারে দান করে, সে করতে পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু মান্নত একমাত্র আল্লাহ পাকের নামে করতে হবে। আপনি জানতে চেয়েছেন যে বিষয়টি কি আকীদা বহির্ভূত কিনা। দেখুন, বিশুদ্ধ আকীদা সংরক্ষণ অত্যন্ত জরুরি। যেহেতু আকীদা মানে কি, আমি আল্লাহ পাকের উপরে আস্থা রাখি, আল্লাহ পাককেই তিনি আমার সব, আল্লাহ আমার রব, তিনি আমার সব, এটি হলো আকীদার সারাংশ, মূল কথা। তা আমি সকল কিছু আল্লাহ পাকের উপরে আমি ন্যস্ত করব। আমি যদি মাজারে যারা যায় বা বিভিন্ন জায়গাতে যারা যায়, তার মানে কি, তারা মাজারে যাবে জিয়ারত করার জন্য, মাজারে কিছু চাওয়ার জন্য তো যাওয়ার। আমি আল্লাহ পাকের থেকে তো সব নিয়ে আমি নেব তো ওখান থেকে, ওসিলা হতে পারে। মাজারে যে শুয়ে আছে সেও তো আল্লাহর রহমতের, সেই আপনার মুখাপেক্ষী, সেও তো আপনার অসহায় অবস্থায় আছে, উনি তো কিছু দেওয়ার মালিক না, মালিক তো আল্লাহ। আরেকটি প্রশ্ন করেছেন আরেক ভাই, উনি 10 বছর ধরে অসুস্থ, ওরা স্ত্রী বা সন্তানরা ওরা শরীয়ত অনুযায়ী চলে না। এখন উনি চেষ্টা করে যাবে, যদি চেষ্টা করে যায় তাহলে তিনি মানে আল্লাহর ধরা থেকে তিনি আপনি বেঁচে যাবেন। আর উনি বলেছেন এটা কোন কর্মফল কিনা, এমনি তো কর্মফল হইতেই পারে যে মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের যত বিপদ আপদ আসে এগুলা তাদের কর্মফল,
এটা তো ঠিক আছে। আবার অনেক সময় পরীক্ষাও হয়, আবার অনেক সময় আল্লাহ তাআলা মুমিন বান্দার গুনাহ মাফির জন্য এই সমস্ত এগুলা আপনার হয়ে থাকে। কাজে আপনি চেষ্টা চালিয়ে যান, তাদের জন্য দোয়া করেন, বদদোয়া করবেন না। আল্লাহ পাক ইনশাআল্লাহ হইতে পারে আল্লাহ তাআলা তাদেরকে আপনি কি করবেন, হেদায়েত দান করবেন। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আমাদের শায়েখের সারাংশ যেটা আপনি বুঝতে পেরেছেন, 1 নম্বর হলো আল্লাহ পাক বালা মুসিবত দেন রাফায়ে দারাজাতের জন্য, মর্যাদা উঁচু করার জন্য। অর্থাৎ কখন আল্লাহ তাআলা আমাকে একটা জায়গায় পৌঁছাতে চান, কিন্তু আমার যে নেক আমল আছে এর দ্বারা আমি সেখানে পৌঁছতে পারছি না, যাব। কিন্তু মানুষ যখন একটু বিপদে পড়ে, সংকটে পড়ে, তখন সে আল্লাহমুখী বেশি হয়ে যায়, জিকির আজকার তেলাওয়াত নামাজ বেশি বাড়িয়ে দেয়, ওইগুলোর মাধ্যমে সে ওই জায়গাতে পৌঁছে যায়। বালা মুসিবতের জন্য আসে, হ্যাঁ গুনাহ মাফের জন্য আসে। গুনার কারণেই যে বালা মুসিবত আসে, আমাদের সমাজে এই কথাটির মারাত্মকভাবে গর্হিত একটা আকীদা মানুষ পোষণ করে যে একজনে বিপদে পড়েছে, আরে বিপদে পড়বে না, সে যে আকাম কুকাম করে, এই ধরনের কথাবার্তা বলে, এগুলো সাংঘাতিক খারাপ, তাকে আরো বেশি কষ্ট দেয় না। যেমনিভাবে গুনাহকে মাফের জন্য আসে, আল্লাহ তাআলা বালা মুসিবত দিয়ে থাকেন, মর্যাদাকে উঁচু করার জন্য দিয়ে থাকেন। আবার তাকে যার বালা মুসিবত আসে, আপনি দেখেছেন হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি একটা কাঁটা পরিমাণ, একটা সুই পরিমাণ যদি বিদ্যা হয়, আল্লাহ নবী বলছে তার গুনাহ মাফ হয়ে যাবে, এবং তাকে এই কষ্টের বদলা আল্লাহ পাক তাকে দান করবেন। তাহলে আপনি 10 বছর ধরে আপনি বিছানায় পড়া আছেন, কষ্ট করছেন, নিঃসন্দেহে আল্লাহ পাক আপনাকে এই করবেন। তবে আপনি পরিবার পরিজনকে, আপনি আপনার সকলেই দিনমুখী হয়ে যান। জাওয়ালের নামাজের কথা জানতে চেয়েছেন। জাওয়াল তো শেষ, জাওয়ালের নামাজ সূর্য হেলার পরে, সূর্য যখন পশ্চিম দিকে আপনি হেলে যায় তখন আপনাকে নামাজ পড়বে। এরপরে তো জোহরের আজান হয়, জোহর নামাজ এরপরে পড়বে। সালাতু জাওয়াল এসে সূর্য হেলার পরে যে নামাজটা পড়ে ওইটাই হলো আপনার কি জাওয়ালের নামাজ। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আমি একটা প্রশ্ন করবো, সেটা হলো যে আকিকা যে করা হয় ছেলেদের, কারো কেউ 2টা ছাগল দিয়ে বা একটা গরু দিয়ে করে, আসলে এটা আমি সঠিক জানতে চাইছি আসলে কিভাবে করা হয়। ধন্যবাদ, আমরা বলছি আপনাকে। জি, আকিকার বিষয়টা হয়েছে, ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে একটা খাসি জবাই করবে আল্লাহর নামে। বাকি একটা গরু যদি জবাই করে কোনো অসুবিধা নেই, ভালো, এটা কোনো অসুবিধা নেই, শরীয়তে একবারে সহজ, আকিকা কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। পরে দর্শক আসসালামু আলাইকুম। জি দর্শক, শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ হুজুর, আমার একটা প্রশ্ন। আমি বগুড়া লতিপুর থেকে বলছি। বলুন, টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। মৃত্যুর পরে কি তালাক হয় নাকি? স্বামী মৃত্যুর পরে মৃত্যু হয়ে যাওয়ার পরে কি তালাক হয় নাকি? স্বামী অথবা স্ত্রীর মধ্যে যে কোনো উভয়কে? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। মৃত্যুর পরে তালাক হয়নি মানে আসলে তালাক হয় না, এমনিতে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা ইয়া হয়, এটি স্বাভাবিক কথা। স্বামী যখন মারা যায় তখন স্ত্রী 4 মাস 10 দিন পর্যন্ত তার ইদ্যত পালন করে, তারপর স্বামী, এটা শরীয়তের নির্দেশ। আর স্ত্রী যদি মারা যায় তো স্বামীর কোনো ইদ্যত নাই। তালাক হয়নি মানে সম্পর্ক তো এমনি ঠিক মানে সম্পর্ক আর থাকে না। একজনে মারা গেলে তখন আরেকজনে, স্বামী মারা গেলে স্ত্রী আপনি 4 মাস 10 দিন পরে আপনি বিবাহ বসতে পারে। জি জি জি, ওই ধরনের একটা তালাক। এখানে দুটো বিষয় আমরা আলোচনা করতে চাই, একটি হলো মিরাসের ক্ষেত্রে, একটা তালাকের ক্ষেত্রে। স্বামী মারা গেলেও স্ত্রী কিন্তু স্বামীর ওয়ারিশ সূত্রে তিনি কিন্তু সেটার মালিক, ওয়ারিসান উনি কিন্তু পাবেন, কারণ যেহেতু দীর্ঘদিন থেকে ঘর সংসার করেছেন। আবার স্বামী মারা যাওয়ার পরে মুতাওয়াফা আনহা জাওজাহা, কাউকে যদি স্ত্রীকে রেখে স্বামী মারা যান তো সেক্ষেত্রে এটা তালাকি, কারণ ইদ্যতের পরে তো 4 মাস 10 দিন পালানোর পর অন্য জায়গাতে বিবাহ হচ্ছে।
তার মানে এক স্বামীর ঘরে থাকাকালীন এই মহিলার অন্য জায়গাতে বিবাহ জায়েজ নেই। যখন ইদ্যত পালনের পর অন্য জায়গাতে বিবাহ হচ্ছে, বোঝা গেল এটা তালাক। এখান থেকে বুঝতে হবে মিরাসের ক্ষেত্রে অধিকার কিন্তু প্রতিষ্ঠিত। এই যে মেয়েদের অধিকার, নারীদের অধিকার কিন্তু এখন ইসলাম কতভাবে করেছে, যে উনি স্বামী ইন্তেকাল করেছেন, এখন যদি অন্য জায়গাতে বিবাহের সুযোগ না থাকে তা অধিকার খর্ব হচ্ছে। এর জন্য শরীয়ত বলেছে 4 বা 10 দিন তুমি নিজেকে মুক্ত করে এরপরে তুমি অন্য স্বামী গ্রহণ করতে পারো, কারণ তোমার জীবনেও তো একটা কি গ্যারান্টির বিষয় আছে, জীবনের একটা অভিভাবকের বিষয় আছে। আবার স্বামী ইন্তেকাল করেছেন, করা যাওয়ার পরে শরীয়ত বলেছে এই স্বামীতে দীর্ঘদিন ঘর সংসার করেছে, তার থেকেও তার অধিকার কিন্তু প্রতিষ্ঠিত, বিরাস তিনি পাবেন, এখান থেকেও পাবেন, আবার আরেক স্বামী গ্রহণ করলে সেখান থেকেও পাবেন, আবার বাবার থেকেও পাবেন, মায়ের থেকেও পাবেন, চতুর্দিক থেকে আল্লাহ তাআলা শরীয়ত কিন্তু ওনাদেরকে মর্যাদা দিয়েছেন। তাই ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই চমৎকার আয়োজনে আপনারা আমাদের সাথে ছিলেন, ইসলাম আমরা সাথে আছেন, থাকবেন, এবং যে সুন্দর সুন্দর প্রশ্নগুলো করেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে নেখায়াত দান করুন, আমাদের সকলকে নেখায়াত দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন দোয়া হচ্ছে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, ইয়া করিম, ইয়া রহিম, আমরা গুনাহগার বান্দারা মাওলায়ে করিম জুম্মাবার দিন জুমার নামাজ মসজিদে আদায় করেছি। ওগো করিম, দিনই একটি অনুষ্ঠানে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি, কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলেছি। মাওলায়ে করিম, মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের মুরব্বীরা যারা কবরবাসী হয়েছেন, ওগো করিম, তাদেরকে মাফ করে দেন। ওই তালিকার মধ্যে আমাদের মা বাবা রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছেন, মুরব্বিয়ানে কেরাম রয়েছেন, আউলিয়ায়ে কেরাম রয়েছেন, হযরতে সাহাবায়ে কেরাম রয়েছেন। মাওলায়ে করিম, সকলের জন্য মাগফিরাতের ফয়সালা করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে লক্ষ কোটি সালাত ও সালাম ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে মেহেরবানি করে আপনি পৌঁছে দেন। মাওলায়ে করিম, যে প্রোগ্রামে বসে হাত তুলেছে, সুন্দর প্রোগ্রামকে ইসলাম আমরাকে আপনি কবুল করে নেন। বসুন্ধরা পরিবারকে যাদের কল্যাণে সুন্দর আয়োজনে আল্লাহ ওনাদেরকে, চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্য যারা আছেন, আমাদের যারা আছে, ইয়া করিম, ইয়া রহিম, আপনার রহমত ছাড়া তো আমরা চলতে পারবো না। মেহেরবানি করে সকলের জন্য রহমত করমের ফয়সালা করে দেন, নাজাতের ফয়সালা করে দেন, বিপদ মুক্তির ফয়সালা করে দেন, ঝামেলা মুক্তির ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, আমলে সালেহার করার জন্য ইয়া আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মাওলায়ে করিম, বিশুদ্ধ আকীদা সংরক্ষণে আমাদের করণীয় দায়িত্ব এবং কর্তব্য নিয়ে কথা বলেছি। মেহেরবানি করে আপনি আমাদেরকে বিশুদ্ধ আকীদা সংরক্ষণ করার তৌফিক দান করেন। সব ধরনের শিরিক থেকে, বেদাত থেকে, কুসংস্কার থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, আমাদের কাজ কারবারকে, হায়াতকে আপনি বরকত দান করেন। আপনার হাবিবুর উসিলা আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।